ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে আরেকটি গাছ সম্বন্ধে, যেটা গাছের নাম হইলো আপনার লিচু গাছ। হ্যাঁ, লিচু গাছ সম্বন্ধে বলবো। তো লিচু গাছ সম্বন্ধে কি বলবো আপনাদের, যে লিচু গাছের যে কীভাবে কী করলে আপনাদের ভালো ফলন পাবেন সেটাই বলবো। তো আগের অনেক ভিডিওতে আমি বলে দিছি হইলো আপনারা কি করবেন। হ্যাঁ, তো এই মাসে কী করবেন, ওই মাসে কী করবেন, তো এটা বলে দিছি। তো এখন আমি বলবো যে ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এগুলো এগুলো কী করবেন এবং ফল সংগ্রহের ব্যবস্থাপনা কী নেবেন। তো ফেব্রুয়ারি যেটা মাস, যেটা আমরা মাঘ বা ফাল্গুন মাস, সেখানে কার্যকর পরাগায়নের জন্য মুকুলে 10% ফুল ফোটার পর মৌ বক্স 10 থেকে 12টি হেক্টর বসাবেন। তারপরে হলো কলমের গাছের বয়স 4 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙে দিবেন, আহ, আহ, দিতে হবে। হ্যাঁ, আপনার মাস মাস যেটাকে বলা হয় ফাল্গুন বা চৈত্র মাস। তো আগাম ফল ঝরে পড়া রোধ করার জন্য প্লেনোফ্লিক্স, ফ্লোরা, সলুবোর, ব্রোমন ইত্যাদি স্প্রে করবেন। গাছ প্রতি 450 থেকে 500 গ্রাম ইউরিয়া, 250 থেকে 300 গ্রাম এমওপি সার প্রয়োগ করে সেচ দিবেন। তো ফল মটর দানার মতো আকার হলে ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য বিসিডিন স্প্রে করতে হবে। তারপরে এপ্রিল মাস, যেটাকে চৈত্র বা বৈশাখ মাস বলে, এ সময় প্রচণ্ড তাপমাত্রা ও হঠাৎ বৃষ্টির জন্য ফল ফেটে যাবে। তো ষোলোবার বোরন 1 গ্রাম লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পরেই 2বার স্প্রে করবেন। তো ফলের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত নিম্ন বিডিসিন 7 দিন পর পর স্প্রে করবেন। বৃষ্টি না হলে পানি সেচ দিবেন। লিচুর গুচ্ছ ব্যাগিং করলে ফলের মান ভালো হবে। তারপরে মে মাস, যেটা হলো বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস যেটাকে বলে, এই সময় পর্যাপ্ত পরিমাণ সেচ দিবেন। সাধারণত মে মাসের 3য় সপ্তাহে কিন্তু ফল পাকে। এর জন্য ডালসহ ভোর 4টা থেকে সকাল পর্যন্ত কিন্তু এগুলো করা উত্তম। তো ফল সংগ্রহের ব্যবস্থাপনা কী করে, ফল সংগ্রহের পর সকল প্রকার শারীরিক তাত্ত্বিক প্রক্রিয়া চলমান থাকে বিধায় সংগ্রহ পরবর্তী সেফ লাইফ একেবারে কমে, অর্থাৎ সঠিক পদ্ধতিতে সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা অভাবে ফল দ্রুত পচে নষ্ট হয়ে যেতে পারবে। আমাদের দেশে উৎপাদিত ফলে সঠিক পরিচর্যা করা হয় না, তাই প্রায় 25 থেকে 30 ভাগ ফলে কিন্তু বিনষ্ট হয়ে যায়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে নেওয়া কিন্তু এখনো সম্ভব। লিচু কীভাবে সংগ্রহ করবেন, তো ফলের খোসা কাটা চ্যাপ্টা হয়ে যখন মসৃণ হবে, তখন ফলের রং লালচে হবে, তখন আপনার কি করবেন, গাছে উঠে অথবা মই দিয়ে জালের তৈরি ঝুড়িতে করে লিচু সংগ্রহ করবেন। এইভাবে আপনারা লিচু সংগ্রহ করবেন এবং যেগুলো বললাম সেগুলো আপনারা আর কি আস্তে আস্তে আর কি ওইগুলো যদি পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা লিচু চাষ করেন, ইনশাল্লাহ আপনাদের লিচু অনেক ভালো পরিমাণ ফলন পাবেন এবং সেইখান থেকে আপনাদের ভালো পরিমাণ, যদি চাষের জন্য করেন তাহলে ভালো পরিমাণ মুনাফা